আপনাদের প্রত্যেকের এলাকায় এরকম মাদ্রাসা এতিমখানা রয়েছে, সেখানে যাবেন, এরকম ছোট বাচ্চাদের সাথে বসে খাবার খাবেন এবং এদের খাবার খাওয়ার পরে যেটা বাঁচবে সেটা আমরা সবাই শিক্ষকরা এবং আমরা এখানে যারা আছি আমরা সবাই খাবো। আগে ওদের খাওয়াটা শেষ হয়ে যাক ইনশাল্লাহ। এরকম প্রত্যেকটা বাচ্চা যাতে অন্তত মাসে একদিন হলেও ভালো খাবার খেতে পারে, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রাম। এখানে যে কোনো কয়েকটি মানবিক কাজ একসাথে সংগঠিত হওয়ায় ছুটির দিনে চলে এসেছি মানবিক কাজগুলো সম্পন্ন করার জন্য। তো সেই সাথে আমার একটি অ্যাজ ইউজুয়ালি যেটা স্বভাব, ওই এলাকার যদি কোনো এতিমখানা থাকে ওই এতিমখানাগুলো ভিজিট করা আমার ব্যক্তিগত একটি শখ কিংবা নেশা যাই বলেন। তো ওই এতিমখানাগুলো সবসময় যাওয়ার চেষ্টা করি। আজকেও এই জায়গায় একসাথে দুইটি এতিমখানা না, ইসলামপুরের মধ্যে তো দুইটাই, এই দুইটা এতিমখানার যে মাদ্রাসা এতিমখানার যে 80 জন ছাত্র আছে তাদের সাথে আজকে আমরা নিজেরা বসে খাবো। আমরা ইচ্ছা করলে টাকা দিতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই। আমরা নিজেরা থেকে বাজার করিয়েছি এবং নিজেরা সব কিছুর আয়োজন করছি এবং বেস্ট খাবার যেটা ভালো মানের একটি বড় খাসি আমরা জবাই করেছি এবং সেই সাথে এই যে এখানে আছে খাসি জবাই করছি, এরপরে তরকারি আছে লাউ এবং আলু ডাল দিয়ে, একটি সবজি আছে, এরপরে এখানে টমেটোর চাটনি আছে, এরপরে সালাদ আছে। এই সব কিছু আমরা চিকন চালের সাদা ভাতের সাথে খুব সুন্দর একটি আয়োজন করেছি। পাশাপাশি আমরা তাদের জন্য কোমল পানিও রেখেছি এবং সাথে মিষ্টিও রেখেছি। তো কোমল পানি এবং মিষ্টিও খাবার পরে থাকবে। তো আমরা এই সুন্দর এই আয়োজন, এখানে প্রায় 80 জন ছাত্র রয়েছে, ছোট ছোট কোমলমতি বাচ্চারা রয়েছে। তো এতিমখানায় আসলে কি খাবার দেয় কিংবা দেয় না সেটা আমার ততটুকু অভিজ্ঞতা নেই, তবে যতটুকু অভিজ্ঞতা আছে যে সবার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যখন কোনো অকেশন কিংবা অনুষ্ঠান করবেন তখন পারতপক্ষে নিজ হাতে গিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে বসে খাবেন, তাহলে খাবারের মানটা সঠিক থাকে। তো আজকের এই প্রায় 80 জনের খাবার যিনি স্পন্সর করছে আমার একজন বড় ভাই, উনি ঢাকার ব্যবসায়ী, ঢাকা থেকে রিপন মণ্ডল ভাই, উনি আজকে 17,000 টাকা স্পন্সরে এই সুন্দর খাবারের আয়োজনটা করেছে। ওনার মা বেঁচে নেই এবং ওনার একজনের কাজিনের মাও রিসেন্টলি মারা গিয়েছে। ওনার মা এবং ওনার কাজিনের মায়ের রুহের মাগফিরাতের জন্য এবং দোয়া এবং শান্তি কামনার জন্য এই এতিমখানায় উনি আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারে নাই এবং আমি নিজে উপস্থিত আছি এবং ওদের খাবার শেষে আমি নিজেও খাবো এবং ওনার কাজিনের এই রিপন মণ্ডল ভাই এবং রিপন মণ্ডল ভাইয়ের কাজিনের মায়ের যে মৃত আত্মার শান্তি বা সোয়াব যেটাই বলেন, এদের খাবার বিনিময়ে যে দোয়াটা বর্ষিত হওয়ার জন্য উনি আজকের এই স্পন্সর করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে অপেক্ষা করছে, এখনই খাবার বিসমিল্লাহ বলে শুরু করবে। তবে তার আগে যদি আমরা একটু কথা বলে নিই, তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইকবাল। জোরে বলো। মোহাম্মদ ইকবাল। ইকবাল, তোমার কে মারা গেছে? বাবা। কত বছর আগে বাবা মারা গেছে? 2-3 বছর। 3 বছর আগে। তোমার নাম কি? আব্দুল হাই। হ্যাঁ, তোমার বাবা মারা গেছে কত বছর আগে? মনে নাই? এই ছোট বাচ্চাটি সে নিজে জানে না যে তার বয়স 4 থেকে 5 বছর হবে, তার মা ভিক্ষা করে, তার বাবা কবে মারা গেছে সে সেটাও জানে না। তোমার নাম কি? মোহাম্মদ ফরহাদ মিয়া। ফরহাদ মিয়া। তোমার বাবা মারা গেছে কত বছর আগে? 13 বছর। 13 বছর। তোমার বয়স কত? 13। তোমার জন্মের প্রথম বছরে তোমার বাবা মারা যায়? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ রবিউল হাসান। রবিউল হাসান। তোমার বাবা মারা যায় কবে? এগুলো জানি না। জানা নাই। তোমার নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের। তোমার বাবা মারা যায় কবে? জানো না? আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? মোহাম্মদ নাইম হোসেন। তোমার বাবা মারা যায় কবে? 3 বছর আগে। 3 বছর আগে। তোমার নাম কি? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। তোমার বাবা মারা যায় কবে? ছোটবেলায়। তোমার নাম কি? মোহাম্মদ ফিরোজ। তোমার বাবা মারা যায় কবে? জানি না। মনে নাই? আচ্ছা, দেখছো এমনি ছোটবেলা দেখছো? জি। অসুখে মারা গেছে? জি। কি অসুখ ছিল তোমার বাবার? আমার বাবার কাশ, সর্দি। কাশি ছিল? আচ্ছা, হাঁফানি ছিল। তোমার বাবার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আর তোমার নাম কি জোরে বলো? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। তোমার বাবা কত বছর আগে মারা যায়? আমার বাবা জানি না। হ্যাঁ, জানি না। ছোটবেলায় মারা যায়? জি। আচ্ছা, তোমার নাম কি?
মোহাম্মদ শাহিন। শাহিন, তোমার বাবাকে দেখছো? জি না। কবে মারা গেছে? ছোটবেলা। ছোটবেলায়। আচ্ছা, এদের আর বয়সই বা কত? 4-5 বছর বাচ্চা, তো ও আর কি বা বলবে। তোমার বাবার চেহারা মনে আছে? জি না। দেখো নাই? জি না। তোমার বাবা যে তোমাকে কখনো কোলে নিচে আদর করছে মনে পড়ে? জি না। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। তোমার বাবা মারা যায় কত বছর আগে? 2 বছর। 2 বছর আগে। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ নাইম। তোমার বাবা মারা যায় কত বছর আগে? 5 বছর হয়েছে। 5 বছর আগে। তোমার নাম কি? মোহাম্মদ আজিজুল হাকিম। আজিজুল হাকিম। তোমার বাবা মারা যায় কত বছর আগে? 1-1.5 বছর হবে। হ্যাঁ, 1-1.5 বছর হবে। 1-1.5 বছর আগে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা, আমরা দীর্ঘায়িত করব না, আসলে অনেকক্ষণ ইয়ে হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই খুশি তো এই খাবারে? খুশি না? ঠিক আছে, বিসমিল্লাহ বলে স্টার্ট করো। হ্যাঁ, বিসমিল্লাহ বলে স্টার্ট করো, খাবার শুরু করো। তো আমরা আসলে চেষ্টা করেছি। হ্যাঁ, শুরু করো, সবাই শুরু করো, সবাই শুরু করো। আমরা আসলে চেষ্টা করেছি যে এরকম, হ্যাঁ শুরু করো, তোমরা খাও, মজা করে খাও, যা লাগে এখান থেকে নিবে, এখানে সব কিছু আছে, বুঝছো? এই যে এখানে মাংস আছে, তারপরে যে সবজি আছে, সালাদ আছে, তারপরে ওই যে টমেটো সস আছে, তোমাদের যা যা কিছু লাগে নিবা, খাও, মজা করে খাও। হ্যাঁ, যা লাগে এবং যা লাগে তোমরা মজা করে খাবা, কোনো সমস্যা নেই। খাইতে থাকো। হ্যাঁ, খাও, খুব সুন্দর করে খাও, কোনো কিছু নষ্ট করবে না, অপচয় করবে না, যা কিছু লাগে খাও, তোমরা খাইতে থাকো। কি লাগবে? কি এটা? এখানে কোক নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখান থেকে কোক নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, নাও, ওর জন্য পানীয় দিয়ে দাও। আচ্ছা, এবার হ্যাঁ, সব কিছু দেওয়া আছে, কোনো অসুবিধা আছে? খাও, হ্যাঁ, সবাই মজা করে খাও। আসো, এদিক দিয়ে আসো, খেতে থাকো। হ্যাঁ, তোমার নাম কি? শামীম। খাবার কীরকম হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ, বেশি করে খাও। আর তোমার কি দিব বলো ভাই? তোমার কি দিব? একটু টমেটো সস দেই? হ্যাঁ, আচ্ছা, কিছু লাগলে বলিও। হ্যাঁ, ওইখানে আসলে আমরা এরকম চেষ্টা করেছি যে ওদের সাধ্যমতো সুন্দর মতো, যাতে যতটুকু ওরা পছন্দ করে বা যা পছন্দ করে, আমরা চেষ্টা করেছি সেরকম আয়োজন করার জন্য। এবং এরপরও আমাদের ওদের জন্য কিছু উপহার আছে, এবং আমরা ইনশাল্লাহ তাদের জন্য, আমরা এই পাশে দাঁড়াই, তাদের জন্য কিছু উপহারও রেখেছি, এবং সেটাও আমরা ইনশাল্লাহ খাবারের পরে দিয়ে দিব। আর এই এতিম বাচ্চারা যাতে একটু ভালো মতো খেতে পারে, বা এরা যাতে একটু ভালো মতো আনন্দপূর্ণ অবস্থায় থাকতে পারে, এজন্য আমাদের সমাজের প্রত্যেকেরই দায়িত্ব এবং উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া। এজন্য সবার প্রতি বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা যার এলাকায় আপনাদের প্রত্যেকের এলাকায় এরকম মাদ্রাসা এতিমখানা রয়েছে, সেখানে যাবেন, এরকম ছোট বাচ্চাদের সাথে বসে খাবার খাবেন, এবং এদের খাবার খাওয়ার পরে যেটা বাঁচবে সেটা আমরা সবাই, শিক্ষকরা এবং আমরা এখানে যারা আছি, আমরা সবাই খাবো। আগে ওদের খাওয়াটা শেষ হয়ে যাক ইনশাল্লাহ। এরকম প্রত্যেকটা বাচ্চা যাতে অন্তত মাসে একদিন হলেও ভালো খাবার খেতে পারে, এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকার রিপন মণ্ডল ভাইকে, এবং এই ধরনের কার্যক্রম যাতে আমরা সমাজে সবসময় একটি চলমান রাখতে পারি, এটাই হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার। সবাই আমরা সুখে দুঃখে হাসি খুশিভাবে সমাজের প্রত্যেক মানুষ একে অপরকে নিয়ে আমরা বাঁচব, এবং কোনো এতিম বাচ্চা যাতে মনে না করে যে তাদের বাবা নাই মানে সব কিছু শেষ হয়ে গেছে, এটা যাতে কেউ মনে না করে। তাদের বাবা আমরাই হয়ে থাকবো, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে মানবিকতার সেবক হিসেবে। আসসালামু আলাইকুম।